নমস্কার বন্ধুরা, সমাপ্তির কথা ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। জীবনের সবচেয়ে বড় শত্রু কে? বাইরের কোনো মানুষ নয়, আমাদের নিজের অহংকার, অসাবধানতা আর ভুল সিদ্ধান্ত। আর এই ভুলের জন্যই কখনো কখনো মানুষ এমন শাস্তি পায় যা তার সারা জীবনকে বদলে দেয়। স্বর্গের এক যক্ষ, যার জীবন ছিল সুখে শান্তিতে ভরা, সুন্দরী স্ত্রী, দেবলোকের ঐশ্বর্য আর প্রতিদিন ভগবান শিবের সেবায় ও সৌভাগ্য সবই ছিল তার। কিন্তু মাত্র একটি ভুল, মাত্র একটি অবহেলা তার জীবনকে মুহূর্তের মধ্যে নরকের যন্ত্রণায় পরিণত করেছিল। কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে তিনি হারালেন নিজের সৌন্দর্য, নিজের সম্মান, এমনকি প্রিয় স্ত্রীকেও। দেবলোক থেকে নির্বাসিত হয়ে তিনি একা ঘুরে বেড়াইতে লাগলেন বন থেকে বনে। কিন্তু কি ছিল তার ভুল? আর কি এমন এক ব্রত যার প্রভাবে তার সমস্ত পাপ, অভিশাপ এবং দুঃখ দূর হয়ে গেল? এমন একটি একাদশী কথা বলা হয়েছে যার নাম যোগিনী একাদশী। আজকের এই ভিডিওতে আমরা জানব যোগিনী একাদশীর প্রকৃত মাহাত্ম্য, শুনব হেমমালী ও বিশালাক্ষীর হৃদয়স্পর্শী কাহিনী এবং জানব এই ব্রত আমাদের জীবনে কী শিক্ষা দেয়। এবারে চলুন বন্ধুরা, যোগিনী একাদশী গল্পটি শোনা যাক। এক সময় ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করা হলো, এ প্রভু, আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের একাদশী নাম কি? এর মাহাত্ম্য কি? শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশী নাম যোগিনী একাদশী। এটি এমন এক পবিত্র ব্রত যা মানুষের বড় বড় পাপ নষ্ট করতে পারে। এরপর তিনি গল্পটি শোনালেন। স্বর্গের অলকাপুরীতে ধন সম্পদের অধিপতি কুবের বাস করতেন। তিনি প্রতিদিন অত্যন্ত ভক্তিভরে ভগবান শিবের পূজা করতেন। সেই পূজার জন্য প্রতিদিন সুন্দর সুন্দর ফুল এনে দিত এক যক্ষ, যার নাম ছিল হেমমালী। হেমমালীর স্ত্রী ছিলেন বিশালাক্ষী। দুজনেই একে অপরকে খুব ভালোবাসতেন। একদিন হেমমালী ফুল তুলতে গিয়ে স্ত্রীর সঙ্গে গল্প করতে করতে সময়ের কথা ভুলে গেল। ফলে সে সময় মতো শিব পূজার জন্য ফুল নিয়ে ফিরতে পারল না। কুবের অপেক্ষা করতে করতে রেগে গেলেন, কারণ শিবের পূজায় দেরি হওয়া তিনি মেনে নিতে পারলেন না। রাগের মাথায় কুবের হেমমালীকে অভিশাপ দিলেন, তুমি শিব সেবায় অবহেলা করেছ, তাই তুমি কুষ্ঠ রোগে আক্রান্ত হবে, স্ত্রী থেকে বিচ্ছিন্ন হবে এবং স্বর্গ থেকে নির্বাসিত হবে। অভিশাপ সঙ্গে সঙ্গে সত্যি হলো। হেমমালীর শরীরে কুষ্ঠরোগ দেখা দিল। তাকে স্বর্গ থেকে বের করে দেওয়া হলো। স্ত্রীকেও ছেড়ে থাকতে হলো। দুঃখে কষ্টে হেমমালী বন জঙ্গলে ঘুরে বেড়াতে লাগলো। কিন্তু সে মনে মনে ভগবানের নাম জপ করা কখনো ছাড়ল না। একদিন বহু কষ্টের পর সে মহান ঋষি মার্কণ্ডেয় মুনির আশ্রমে পৌঁছালো। মুনি তার দুঃখের কারণ জানতে চাইলে হেমমালী সব ঘটনা খুলে বলল। সে কাঁদতে কাঁদতে বলল, হে মহর্ষি, আমাকে এমন একটি পথ দেখান যাতে আমি এই অভিশাপ থেকে মুক্তি পাই। দয়ালু মার্কণ্ডেয় মুনি বললেন, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী একাদশীর ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করো। এই ব্রতের প্রভাবে তোমার সব পাপ দূর হবে এবং অভিশাপও কেটে যাবে। হেমমালী মুনির কথা মতো উপবাস রেখে ভক্তি ভরে যোগিনী একাদশী ব্রত পালন করল। ব্রতের মহিমায় তার কুষ্ঠরোগ সম্পূর্ণ সেরে গেল। সে আগের মতো সুন্দর ও সুস্থ হয়ে উঠল। পরে আবার স্ত্রীর সঙ্গে মিলিত হলো এবং সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলো। এই গল্পের আমাদের শিক্ষা দেয়, ঈশ্বর সেবায় অবহেলা করা উচিত নয়। ভুল হলে
অনুতাপ করে ভগবানের শরণ নিলে ক্ষমা পাওয়া যায়। একাদশীর ব্রত ভক্তি, সংযম ও আত্মশুদ্ধির প্রতীক। আন্তরিক ভক্তি থাকলে কঠিন বিপদ থেকেও মুক্তি পাওয়া যায়। যোগিনী একাদশীর ফল হিসাবে বলা হয়, ভক্তি ভরে এই ব্রত পালন করলে পাপ ক্ষয় হয়, মন পবিত্র হয় এবং ভগবানের কৃপা লাভ হয়। বর্ষাকালে কৃষ্ণ ও বলরাম বন্ধুদের নিয়ে বনভোজন করতেন, গাছের ফল খেতেন, বাঁশি বাজাতেন, গরু চড়াতেন, বৃষ্টি নামলে বড় বড় গাছের নিচে আশ্রয় নিতেন, সবাই মিলে আনন্দ করতেন। বৃন্দাবনের প্রতিটি প্রাণী কৃষ্ণকে দেখে আনন্দে ভরে উঠত। এই বর্ষাবরণ শুধু প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা নয়, এর প্রতিটি উদাহরণের মধ্যে জীবনের শিক্ষা লুকিয়ে আছে। মেঘ শেখায়, যা পেয়েছে তা অন্যের উপকারে দাও। ছোট্ট নদী, অল্প সম্পদ বা ক্ষমতা পেয়েও অহংকার করো না। সূর্য শেখায়, ভগবান সব সময় আছেন, কিন্তু মায়া তাকে আড়াল করে রাখে। জোনাকি শেখায়, মিথ্যা জ্ঞান নয়, সত্য শাস্ত্র ও সত্যিকারের গুরু অনুসরণ করো। বর্ষা শেখায়, ভগবানের কাছে পেলে মানুষের জীবনও শুকনো জমির মতো আবার সবুজ হয়ে ওঠে। শ্রীকৃষ্ণের বৃন্দাবন লীলা আমাদের শেখায়, সরল জীবন, প্রাকৃতিক যোগিনী একাদশী করলে কি কি ফল লাভ করা যায়? যোগিনী একাদশী ব্রত পালনে পাপ হাজার হাজার পাপ ক্ষয় হয়। এই ব্রত ভক্তি ভরে পালন করলে অনুতাপ, ভক্তি এবং ঈশ্বরের শরণ গ্রহণ করলে মানুষ নতুন জীবনের পথ ফিরিয়ে আনতে পারে। দ্বিতীয়ত, এই ব্রত মানুষের মনকে সংযমী ও পবিত্র হতে সাহায্য করে। এই একাদশী শুধু খাদ্য সংযম নয়, রাগ, হিংসা, অহংকার, পরনিন্দা ও অসৎ চিন্তা থেকে দূর থাকার চেষ্টা করা হয়। তাই এই ব্রত আত্মনিয়ন্ত্রণের একটি সাধনা। তৃতীয়ত হচ্ছে, ভক্তরা বিশ্বাস করেন ভগবান শ্রীহরির কৃপায় জীবনের নানা বাধা বিপত্তি অতিক্রম করার মানসিক শক্তি ও সাহস লাভ করা যায়। এটি কেবল বাহ্যিক সাফল্যের প্রতিশ্রুতি নয়, বরং কঠিন পরিস্থিতিতে সঠিক পথে থাকার প্রেরণা দেয়। তবে মনে রাখতে হবে, ব্রতের ফল তখনই পূর্ণতা পায় যখন উপবাসের সঙ্গে সত্যবাদিতা, দয়া, সৎকর্ম ও আন্তরিকভাবে ভক্তি মুক্ত হয়। আমরা সবাই প্রার্থনা করি, হে শ্রীহরি, যোগিনী একাদশীর এই পবিত্র তিথিতে আমাদের মনকে পবিত্র করুন, সৎ পথে চলার শক্তি দেন এবং আপনার ভক্তিতে আমাদের জীবন ধন্য করুন। জয় শ্রীহরি, জয় যোগিনী একাদশী। কেমন লাগলো ব্রত কথাটি আপনারা সবাই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ।